সো গাইস, আপনারা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা আমি কিভাবে তৈরি করেছি কোনো ল্যাপটপ বা কোনো কম্পিউটারের সাহায্য ছাড়া আমি কিন্তু আমার হাতের মোবাইল দিয়ে কিন্তু এত সুন্দর এডিটিং করেছি VFX এর। সো আপনাদেরকে এখন দেখাবো আমি কিভাবে এডিটিংটা করলাম। সো আপনারা কি করবেন, এরকম নর্মালি একটা ভিডিও করে নেবেন আপনাদের ফোন দিয়ে। আমি দেখাচ্ছি যে কীরকমভাবে একটা ভিডিও করে রেখেছি, সেম আপনারা এরকমভাবে একটা ভিডিও করে রাখবেন। এরকমভাবে ভিডিও করার পরে কী করবেন, আপনারা ভিডিওটা আপনাদের কাইনমাস্টার অ্যাপসটিতে ইম্পোর্ট করবেন। যে কোনো ভিডিও ইনপুট করার জন্য আপনারা সর্বপ্রথম কি করবেন, এই যে এখানে দেখা যাচ্ছে যে মিডিয়া অপশনে গিয়ে আপনারা মনে করেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ভিডিও যেটা এডিটিং করতেছেন, VFX এর কাজ করতেছেন, সেই ভিডিওটা আপনারা কি করবেন, এখানে অ্যাড করবেন, ইনপুট করে নেবেন। সো ইনপুট করে নেওয়ার পর আপনাদের ভিডিওটা যে দেখবেন যে কোথা থেকে আপনারা ভিডিওটা নেবেন, সেখান থেকে আপনারা কি করবেন, ভিডিওটা কাট করে নেবেন। সো আমি এখান থেকে ভিডিওটা নিব, এখন এখান থেকে ভিডিওটা আমি কাট করে নিলাম। সো কাট করার জন্য আমরা কি করব, ভিডিওর উপরে টাচ করব, টাচ করার পরে এখানে দেখবেন যে ট্রিম অ্যান্ড স্প্লাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, ট্রিম লেফটে ক্লিক করবেন। ট্রিম লেফটে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের সামনের যে বাড়তি অংশটুকু ছিল সেটা কিন্তু কেটে গেছে। সো আমরা যদি এখান থেকে প্লে করি, সো দেখতে পারবেন যেখান থেকে যদি আমরা প্লে করি, এই যে দেখেন যে আমাদের ভিডিওটা, এটাতে কোনো কাজ করা হয়নি। সো সিম্পলি একটা নর্মাল ভিডিও, এখানে আমরা মনে করেন যে VFX এর কাজগুলো করব। সো দেখছেন যে আমরা এখানে কোনো প্রকার কোনো VFX এর কোনো টাইগার কোনো কিছু অ্যাড করি নাই। সো এখন আমরা অ্যাড করব। আপনারা মনে করেন যে এখানে একদম শুরুতে চলে আসবেন। এখানে আপনারা কী করবেন, আপনার ভিডিওতে যে টাইগারটা দেখছিলেন, যে বাঘের ভিডিওটা, ওটা কিন্তু আপনারা কোথায় পাবেন, ওটা কিন্তু আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং কি আপনারা ইউটিউব থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি কি করছি, ভিডিওটা আমার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আমার ড্রাইভে যাবেন, ড্রাইভের থেকে মনে করেন যে ডাউনলোড করে নেবেন। সো এখন আমি কি করব, লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে আমি মনে করেন যে একটা যে বাঘের যে গ্রিন স্ক্রিনের ভিডিওটা ছিল ওটা আমি নিব। সো আমি এখন লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করব, এখান থেকে আমি ভিডিওটা নিব। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপডেট পেতে। সো এখানে কিন্তু আমি অনেকগুলো গ্রিন স্ক্রিনের ভিডিও আপলোড করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। সো এখান থেকে আমি একটা ভিডিও নিব। সো আমি যে এই ভিডিওটা নিলাম, দেখছেন যে আমি একটা টাইগারের ভিডিও নিলাম, এই দেখছেন টাইগারটা মনে করেন যে সাইড থেকে কিন্তু হেঁটে আসলো, হেঁটে আসার পরে দেখবেন যে এখানে টাইগারটি বসলো। আমি কিন্তু ভিডিওটাও কিন্তু সেভাবে তৈরি করেছি, আপনাদেরকে দেখাই, ডিলিট করলাম। ভিডিওটা কিন্তু আমি সেভাবে তৈরি করছি। দেখেন প্রথমে যে আমি ক্যারেক্টারটা নিয়েছি, ক্যারেক্টারটা দেখবেন যে বাঘটিকে ডাকতেছে, ডাকার পর বসতে বললো। আমি কি করব, এখান থেকে আমি মনে করেন যে বাঘটা নিব। সো বাঘটা আমি কী করলাম, সাইডে একটু টান দিয়ে নিলাম, যেখান থেকে বাঘটা হেঁটে চলে আসবে সেখান থেকে আমি মনে করবেন যে গ্রিন স্ক্রিনটা করে দেবো। কোমাকেতে ক্লিক করব, কোমাকেতে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। সো কোমাকেতে ক্লিক করবেন, কোমাকেতে ক্লিক করার পরে এনেবলে ক্লিক করবেন। এনেবলে ক্লিক করার পর দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটি আপনার রিমুভ হয়ে গেছে। সো সিম্পলি কোনো সমস্যা হয় না কিন্তু কাইনমাস্টার অ্যাপসটিতে ভিডিও এডিটিং করতে। সো এখন আপনারা কী করবেন, আপনার টাইগার অপশনের উপরে ক্লিক করবেন। টাইগারের উপরে ক্লিক করে এখন আপনারা কী করবেন, এটা একটু রোটেট করে নেবেন। আমি রোটেট করে নেওয়ার জন্য রোটেটে ক্লিক করলাম। রোটেটে ক্লিক করার পর ভিডিওটা আমরা উল্টায় নেব, বাঘটা আমাদের এই পাশ থেকে আসবে। দেখছেন যে বাঘটা আমাদের এখান থেকে চলে আসবে, আমরা এখানে রাখলাম। এখন আমরা কি করব, ভিডিওটা আবার শুরু থেকে দেখব। সো গাইস দেখছেন যে বাঘটা ছেলেটা ডাকলো, আমার যে ক্যারেক্টারটি রয়েছে, বাঘটাকে ডাকার পর বাঘটা কিন্তু এখানে চুপ করে আসবে, আসার পরে এখানে মনে করেন যে বসে পড়বে। সেম ভিডিও কিন্তু আমরা বাম সাইডে ডান সাইডে দুটাতেই কিন্তু অ্যাড করব। সো এখন আমরা কি করব, এটা কিন্তু এখানে রয়েছে, এটা থাকা অবস্থায় আমরা এখানে ডুপ্লিকেট করব। এখানে আমাদের যে কর্নারে যে 3 ডট একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নেব। আমরা এখানে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমাদের দেখব যে কোখান থেকে যে দ্বিতীয় টাইগারটা আসবে, সেখান থেকে আমরা কি করব, অ্যাড করে দেব। সো আমরা এখান থেকে এটাকে সরিয়ে নেব, এখান থেকে আমাদের ভিডিওটা প্লে হবে।
দ্বিতীয় যে টাইগারটি রয়েছে এখান থেকে আসবে। সো আমরা কি করব, আবার দ্বিতীয় যে টাইগারটির উপরে ক্লিক করব, টাইগারটির উপরে ক্লিক করে রুটেটে ক্লিক করব। রুটেটে ক্লিক করার পর এটাকে আমরা আবার উল্টিয়ে দেব। সো আমাদের বাঘটা আবার মনে করেন যে ডান সাইড থেকে আসবে। একটা প্রথমে আসছে বাম সাইড থেকে, আরেকটা আসবে হচ্ছে ডান সাইড থেকে। এখন আমরা কি করলাম, আমাদের দ্বিতীয় বাঘটার কিন্তু কাজ শেষের দিকে। সো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু শেষের দিকে, অসাধারণ একটি ভিডিও। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা বুঝতে পারলেন যে আপনারা যে কোনো ভিডিওতে গ্রিন স্ক্রিনগুলো কীভাবে অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনাদের শিখিয়ে দিলাম। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ভিডিওগুলো এডিটিং করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।